একজন লন্ডনে বসে বাংলাদেশ চালাচ্ছে আর একজন ইন্ডিয়ায় বসে বাংলাদেশ চালাচ্ছে। এখন সবাই চায় খালি ক্ষমতা, এ চায় ক্ষমতা দাও, ও চায় ক্ষমতা দাও। এখন আমার কথা আসতে গেন কি, সৌদি আরবে 20 লাখ প্রবাসী থাকে প্লাস, মালয়েশিয়াতেও 20 লাখের মতো থাকে। এখন এই প্রবাসীদের নাম হয়েছে রেমিটেন্স যোদ্ধা। যোদ্ধা মিনিংস কি, যোদ্ধার মিনিংস কি? ওই দেশে 20 লাখের বেশি রেমিটেন্স যোদ্ধা আছে। এই দেশে মালয়েশিয়াতে 20,000-এর বেশি রেমিটেন্স, 20 লাখের বেশি রেমিটেন্স যোদ্ধা আছে। এদের যে যোদ্ধা আমাকে নাম রাখছে, আমরা যে রেমিটেন্স যোদ্ধা। এই বাংলাদেশের এত প্রধানমন্ত্রী সবাই খালি ক্ষমতায় যেতে চায়। আচ্ছা আমি তো একটা বুদ্ধি দিই, ওই দেশে যেহেতু 20 লাখ প্লাস 25 লাখ 20-25 লাখ রেমিটেন্স যোদ্ধা আছে, বাংলাদেশের সরকার কোনো এক কায়দায় এই যে, তারপরে এই যে লন্ডনের সরকার, তারপরে ইন্ডিয়ার সরকার যে আছে না, আমাকে দেশে তারা ক্ষমতায় বসা চাচ্ছে। এরা একটা কাজ করুক না, এরা সৌদি আরবে যেহেতু 25 লাখ যুদ্ধ রয়েছে, তো সৌদি আরবে দখল করে ফেলাক। 25 লাখ যেহেতু রয়েছে, আর কটা সেনাবাহিনী দিল্লি তো সৌদি আরব বাংলাদেশে রয়ে যাবে। পরে ওই জায়গাটা প্রধানমন্ত্রী বসাই দেবে, তারপরে আসুক মালয়েশিয়া, ওখানে একটা প্রধানমন্ত্রী বসাই দিলে, ধরেন লন্ডনের জন্য সৌদি আরবে বসাই দিল, আর ডাক্তার ইউনূস বাংলাদেশে থাকলো। আর তারপরে মালয়েশিয়ার সরকার আছে বর্তমানে, মনে হয় কি যাই হোক না, আমার খেয়াল নাই। এখন যেহেতু মালয়েশিয়া আমরা 20 লাখ আছি রেমিটেন্স যোদ্ধা, সেহেতু যদি আর কয়টা সেনাবাহিনী ফাটাই দিয়া, পরে আমাকে এমনি তো আমরা পারি, আমাকে কাজ করতে করতে আমাকে অভিজ্ঞতা আছে, একে মারিলাম কোনো বিষয় না। তারপরে এগুলো অল্প কিছু মানুষ, এরা সর্বমোট মালাই জনসংখ্যা আছে মনে হয় কত, মনে হয় 6 লাখের মতো আছে। এ মারা কোনো বিষয় না, এরা ঢেপসা। তারপরে যদি সরকার সাপোর্ট দেয়, দেখা যাচ্ছে লন্ডনের সরকার, ইন্ডিয়ার আওয়ামী লীগ সরকার, লন্ডনের তো সরকার আছে, তারপরে বাংলাদেশে আমাদের ডাক্তার ইউনূস সরকার, এখানে বসাই দিল, এখানে দরকার দিলাম বসায় ইন্ডিয়ার জন্যে দিলাম এখানে প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার জন্য মানে আমাকে শেখ হাসিনা আবার দিলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বানাইয়া, আর সৌদি আরবের প্রধানমন্ত্রী দিলাম লন্ডনের আমাদের তারেক রহমান সাহেবরে, আর বাংলাদেশে থাকলো আমাকে ডাক্তার মোহাম্মদ ইউনূস। আমার তাহলে এই যুক্তিতে কোনো সমস্যা আছে? 3 জন 3 জায়গায় বসে কামাবে, টাকা কামায় ছাড়া, এরা তো সবাই চায় ক্ষমতা, মানে তাদের টাকা কামাতে পারে। একজন 20 বছর 25 বছর আগে টাকা মেনে নিয়ে ইন্ডিয়া গেছে, লন্ডন গেছে, এখানে গেছে। বাংলাদেশের ইতিহাস তো বলি কেউ, সবাই তো জানেন যে বাংলাদেশের সরকার যেই হয় সেই শুধু মারার চিন্তা হবে না, মারি ছেড়ে লন্ডনে দিয়ে বাড়ি করবো, লন্ডনে দিয়ে বিলাসবহুল জীবনযাপন করবো, ইউরোপ কান্ট্রিতে বিলাসবহুল জীবনযাপন করবো, এটাই তো আমাকে নীতি। তো আমি যেহেতু বুদ্ধিটা দিলাম, দেখেন বাংলাদেশে যদি বিশ্বযুদ্ধ তো লাগবে, আইস লাগুক কাইল লাগুক, 3য় বিশ্বযুদ্ধ লাগবে। তো এখন আমি করছি কি, যেহেতু আমরা এই দেশে আসি, মানে স্ট্রং, আমরা তো এখন স্ট্রং, যেহেতু আমরা এই দেশে আসি, সেহেতু আমরা তো যুদ্ধ অলরেডি, মানে খালি বাংলাদেশ সরকার কলিও আমরা লাগিয়ে দেবো, কোনো বিষয় না, একবারে লাগিয়ে দেবো। আর আমাকে যুদ্ধ ঠকাতে পারবে না, আমরা বাঙালি, আমরা হাতে না পারলে আমরা মুখে তো পারবো, যে করে হোক আমরা জিতেই দেবো, যেহেতু আমরা সব প্রবাসী। আর আমি একটা কথা কই, জেতবো তো 100 বার, কেননা আমরা লোক মূর্খ জাতি তো জিততেই হবে, কোনো বিষয় না। আর আমরা জিতে দেবো, তোমরা এখানে দখলদারি করবা। এখানে সরকার হবে শেখ হাসিনা, মালয়েশিয়ার সরকার শেখ হাসিনা, সৌদি আরব সরকার লন্ডন জনাব তারেক রহমান, আর বাংলাদেশের জনাব ডাক্তার মোহাম্মদ ইউনূসই থাকবে। আর আমার আইডিয়াটা কিরম হয়, এত যে ক্ষমতা সবার এত ক্ষমতার দরকার, এই ক্ষমতার জন্য আজকে আমি এই প্ল্যানিংটা করছি। আপনারা এই ক্ষমতা কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যাতে মানুষ বুঝতে পারে যে আমি এই বুদ্ধিটা কি কাজে লাগতে পারে। তারপরে সেনাবাহিনীতে অস্ত্র ফাটাবে, তারপরে আমরা যুদ্ধ শুরু করব, কি বলেন? আচ্ছা, তো ভালো থাকেন, ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর আইডিয়াটা ফলো দিয়ে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।